আচ্ছা যা। আরে তুমি এখানে কি লেগা? আমি এখানে তুই পালাই যায় কেন? আরে কি টানাটানি শুরু করছো আমি অফিসের বলতে সামনে? পারবো না। আরে আশ্চর্য কথা। ছাড়ো তুমি আমাকে। আই গেছে। আরে সম্পত্তি হয়ে গেছে। ছাড়েন। তুই যে বেড়াইতেছিস ওই গার্মেন্টে ঢুকছিস। ওই গার্মেন্টে ঢুকছিস। তুই আমার গায়ে হাত তুলছিস, তুই আমার গায়ে হাত তুলছিস। এখানে কি হয়েছে? রাখেন রাখেন। এই আপনারা কি মানুষ? কি হয়েছে? আপনারা কি মানুষ? জুতা দিয়ে বাইরে রাস্তা বলছি এই আপনারা কি মানুষ না মানুষ? রাস্তাঘাটে গেলে কি শুরু করছেন আপনারা? ভাই ওর সাথে আমি 3 বছর ধরে সংসার করতেছি আর গোপনে গোপনে যে জায়গায় একসাথে গার্মেন্টসে চাকরি করতাম ওই গার্মেন্টস ছাইড়া দিয়ে এই গার্মেন্টসে ঢুকছে। আমি 2টা মাস ধরে ওরা খুঁজে বেড়াইতেছি পাইতেছি না। তুই কোড়া কেলাই মেল লাগে। ভাই দেখ ভাই দেখ আমাদের মতো কোনো ব্যবস্থা হইতাছে না। আপনারা তো থামেন রে ভাই। বুঝলাম না আপনারা কি মানে রাস্তার মধ্যে এগুলা কি বুঝলাম না আপনাদের ওরা তো বিষয়টা। আমি বাড়াই পাই না। আরে ভাই ও আপনাদের বাড়িতে যায় না। বাসার ঝামেলা বাসায় ক্লিয়ার করবেন। এখানে রাস্তাঘাটে কি আপনি কি কেমন করবেন? মহিলা? হ্যাঁ নিজে জামাই কোন লোকে রাখতে পারেন না? কিসের কন্ডল ভাই যদি নজরে কোনো মেয়ের দিকে পড়ে তাইলে কিন্তু করে বাসায় যান, বাসায় যাই করবেন। অফিসে গেছিস। কিরে ভাই এই বুঝলাম না ভাই। এই আপনারা কি থামবেন নাকি বুঝলাম না। আমার চাকরি ভালো লাগে না লেগে ছেড়ে দিচ্ছি। বল লাগে না বল থাকে। কেউ কোনো কথা বলে না, যে কথা বলে ভাই সবাই যদি কথা বলি তাহলে আমরা বুঝবো কিভাবে এই ঘটনাটা কি হয়েছে। ঘটনা থেকে করবে না। আগে তুমি বসে কি হয়েছে কও? আমার বিয়ে 3 বছর হয়েছে সংসার ভালোভাবে চলতেছে। গার্মেন্টসে থেকে প্রেম করে তারপরে কিন্তু বিয়ে হয়েছে। এখন অন্য এক গার্মেন্টসের মেয়ের সাথে ওর সম্পর্ক হয়েছে আমি জানতে পারি নাই। আমি এটুকু শুধু জানতে পারছি ও কিন্তু হচ্ছে সুপারভাইজার। গোপনে গোপনে যে রুমের মধ্যে মেয়েদেরকে নিয়ে যায় ফুষ্টি নষ্টি করে এই রিপোর্টগুলো আমার কানে আসছে। আমি ওরা বুঝাইছি যে এরকম কোনো কিছু করো না, মান সম্মান নষ্ট হবে, তুমি একটা ভালো লেভেলে আসো। ওর ভালো কথা আর কানে যায় না, গোপনে গোপনে আরেক গার্মেন্টসের মেয়ের লোকে ফুষ্টি নষ্টি। তারপরে এই ঘটনা বাড়ি কি ছেড়ে সত্য? দিছে 2 মাস। সেই দুই মাস কি ধরে সত্য? খুঁজে বেড়াইতেছি ওরে। ভাই মূলত কথা হয়েছে কি জানেন? সত্যতা ওই অফিস তো বাসায় গেলেই ঝগড়াঝাড়ি বাজায়, বাসায় গেলেই ঝগড়াঝাড়ি বাজায়। কিসের এক জন্য? ঝগড়াঝাড়ি কত সহ্য করা যায়? তারপর চিন্তা করছি কি আমি ওই অফিসে চাকরি ছেড়ে এখানে চাকরি নিছি, আমি বাসায় যাই না। বাসায় যাই না, ওইও চাকরি করে আমিও চাকরি করি। তাইলে ওর এত গালাগালি সম্মুখীন লেগে বাসায় আসলেই সমস্যা। আচ্ছা তুই বাসে যাস না ভালো কথা, আমার দায়িত্ব কে পালন করবো? খরচাপাতি পাঠাস, হ্যাঁ? হ্যাঁ তুই ঝগড়া করবি, তুই আমার সাথে কাজিয়া করবি, তোর দায়িত্ব হবে। এই জনাব, আপনি তো বিয়ে করছেন না? বিয়ে বউ করছি তো কিভাবে ভাই। ভাত দিতে হয় আপনি জানেন? জি ভাত কাপড় দিতে হয়। আজকে যদি আপনার বউকে ভালোভাবে রাখতেন তাহলে আজকে এই দিন আপনার দেখতে হইতো না। আর ভাই- জনসম্মুখে আপনার গায়ের পোশাক ছিঁড়ে ফেলছে, আপনার কি ইজ্জত আছে আর? ভাই আপনারা তো তার কথাই বলতেছেন। ওই যে কিরকম ধরনের আপনি আমার বাসায় গেলে বলতে পারবেন, আশেপাশের মানুষ জানে ওই কি ধরনের নারী। এই আগেও আর দুই একটা করছেন ভাই, কিনা না ওর এইটাই? নজর যদি না ভাই। প্রত্যেকটা মেয়ের দিকে যায়, ওরে বারবার এক গার্মেন্টসে বললাম না যে এক গার্মেন্টসে চাকরি করি দুজনে মিলে প্রেম করে বিয়ে করছি, বুঝেন না আপনারা? ভালোবাসি ওরে আমি। ও ঠিকই আছে। আজকে এরকম হইলো কি লিগা? মধু খাওয়া শেষ, আপনার স্বামী কোন ঝামেলা শুরু হয়ে গেছে গা। চার-পাঁচ জায়গায় জায়গায় যে মুখ লাগা অভ্যাস। এই তুই বাসায় যা। বাসায় যা।